গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিনের ন্যায় আজকেও অঙ্ক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে শেখাবো সরল করার নিয়ম। যে সরল করার নিয়ম শিখতে গেলে প্রথমেই বদমাস শিখতে হয়। এই বদমাসের নিয়মগুলো কী কী আছে বা কোনটা আগে করলে কোনটা পরে করলে আমার অঙ্কটা সঠিক হবে সেই নিয়েই করছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন। এই যে আজকে 26/11/2025 সরল করার নিয়ম বদমাস। এই বদমাসের যে বি বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। এই ব্র্যাকেটে আবার প্রথমে করতে হয় রেখা বন্ধনীর কাজ। রেখা বন্ধনী তারপরে আসে প্রথম বন্ধনী। রেখা বন্ধনী মানে হচ্ছে কোনো সংখ্যা আর উপরে এরকম থাকবে, আর প্রথম বন্ধনী মানে হচ্ছে এরকম। দ্বিতীয় বন্ধনী মানে হচ্ছে এইরকম করে এইরকম। তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী মানে হচ্ছে এইরকম দেখতে থাকবে। তারপর ও ফর হচ্ছে অফ বা হচ্ছে এর। তারপর হচ্ছে ডি মানে হচ্ছে ডিভাইডেড, বা হচ্ছে ভাগ। তারপর হচ্ছে এম এর কাজ করতে হয়। এম মানে হচ্ছে গুণ বা ইংরেজিতে মাল্টিপল বলে। তারপর এ মানে হচ্ছে যোগ বা ওটাকে আবার ইংরেজিতে অ্যাড বলা হয়। তারপর সব শেষে হচ্ছে বিয়োগ বা এটাকে বলা হয় সাবস্ক্রাইব। তাহলে এই রকম করে আমাদের বদমাসের যে সরল করতে হয়, প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হয়। ব্র্যাকেটের কাজের মধ্যে প্রথম হচ্ছে রেখা বন্ধনী, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রথম বন্ধনী, তৃতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় নম্বর হচ্ছে এই যে এরকম তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তারপর করতে হয় ও এর অফের কাজ বা এর কাজ। ডি মানে হচ্ছে ডিভাইডেড বা ভাগ, এম মানে হচ্ছে গুণ, এ মানে হচ্ছে যোগ, এস মানে হচ্ছে বিয়োগ। এইভাবে অঙ্কগুলি করলে আমাদের সহজে অঙ্কগুলি হয়ে যাবে এবং নির্ভুলভাবে অঙ্ক করা হবে। এই যে আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে, ভালো করে দেখে নেবেন অঙ্ক করার সময়। আর যিনারা আমার ভিডিও যদি ভালো লাগে বা আপনারা যারা দেখছেন অতি অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে এর পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও আনতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।